This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফিল্ম ব্রেকের পর দমদার 10-এ ভুতুরে ভোটারের খবর হবে না তা কি হয়? ভুতুরে ভোটারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার বনগাঁয় একই ব্যক্তির 2 এপিকে 2 ভোটার কার্ড। বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করতে গিয়ে ঠিক এমনই ভোটারের হদিশ পেলেন বনগাঁ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ভোটার বিপ্লব সেনের দাবি যে 2014 সালে তার ডাক নাম বাপ্পা সেন, এই নামে ভোটার কার্ড তৈরি হয়। সে সময় সেই ভোটার কার্ড জমা দিয়ে বিপ্লব সেন নামে ভোটার কার্ডের জন্য আবেদন করেন তিনি। পরে বিপ্লব সেন নামে নতুন ভোটার কার্ডও তৈরি হয়, যার এপিক নাম্বার আলাদা। কিন্তু পুরনো কার্ড বাতিল না হওয়ায় এবার বিভ্রান্তি দাবি করছেন ওই ব্যক্তি। বিষয়টা নির্বাচন কমিশনে জানাবেন বলে আশ্বাস তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষের। পাল্টা ভুতুরে ভোটার ইস্যুতে কটাক্ষ সিপিএম এবং বিজেপি। কাউন্সিলর আমার বাড়িতে গিয়ে আমার জিজ্ঞেস করলো যে বাপ্পা সেন বিপ্লব সেন দুজনাই তো এক। আমি বললাম হ্যাঁ, আমার প্রথমে বাপ্পা সেন ছিল ভোটার কার্ড, আমি ওটা জমা দিয়ে আমি বিপ্লব সেনের জন্য সব কিছু দিয়েছিলাম। তা আমার বিপ্লব সেন ভোটার কার্ডটা যখন আমার কাছ থেকে নিয়ে নেয়, মানে দিয়ে দেয় হাতে, দেওয়ার পরে বাপ্পা সেন ভোটার কার্ডটা জমা নিয়ে নেয়। ওরা নিয়ে আমার এতদিন ধরে নামটা কাটেনি। একই ব্যক্তির দুটো নাম, একটা হলো বাপ্পা সেন আর একটা হলো বিপ্লব সেন। স্বাভাবিক তখন ওনাকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, বলছে উনি বলছেন আমি 14 সালে আমি বলেছিলাম আমার কার্ড জমা দিয়ে দিয়েছিলাম। তারপরের থেকে উনি বলতে চাইছে যে আমার নাম এইভাবেই রয়েছে। তা আমরা বললাম এই নাম তো হবে না, একই ব্যক্তির দুটো নাম কেন? এই অবধি আমরা দেখলাম, স্বাভাবিক আজকে এরম পেলাম, হয়তো আরও পাওয়া যাবে। বাপ্পা সেনও জমা হয়েছিল, সেই সময় জমা হয়েছিল 2014 সালে, কিন্তু তারপরে তো আর কাটা হয়নি। কিন্তু আজকে যারা অভিযোগ করছে তারাও তো দীর্ঘদিন ধরে এটা দেখছে, আর পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের বিএলএরাও তো এই কাজটা করা উচিত ছিল, করেনি, তারাও করেনি। এখন সব বিজেপির ভোটার, এরা ধরে ধরে সেই বিজেপির ভোটগুলো কাটছে, ইন্টেনশনালি কাটছে। কারণ জানে এই ভোটগুলো বিজেপির ভোট, মতুয়া ভোট মানে বিজেপির ভোট, ওবিসি ভোট বিজেপির ভোট। এইসব ভোট ব্যাংকে কাটার জন্যে এই নতুন নাটক শুরু করেছে মমতা ব্যানার্জি। এটা পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবার একটু ওয়েদার আপডেটের দিকেও নজর রাখবো, কারণ এবার দোলে দাপট গরমের দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এবারে দোলেও কি এবার গরম? দেখো, তাপমাত্রা মাঝখানে একটু কমেছিল, কিন্তু যা পরিস্থিতি, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে এবার তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে, কারণ উত্তর ভারত থেকে যে ঠান্ডা হাওয়ার যোগানটা রয়েছে, নতুন ঝঞ্ঝা আসছে, ফলে সেই যোগানটা একেবারেই বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই ধরো রাত্রের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। কলকাতার তাপমাত্রা যেটা রাতে 18 নেমে গিয়েছিল সেটা আজকে 23 ডিগ্রিতে উঠে গেছে, এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাটা এখনো 31 ডিগ্রি আশপাশে রয়েছে। এটা দোলের দিন বাড়তে বাড়তে 36 ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে, এবং ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা, পানাগড়ের তাপমাত্রা 35 ডিগ্রি আশপাশে পৌঁছে গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে পুরুলিয়ার মতো জায়গা, পুরুলিয়া, পানাগড়, এই অঞ্চলে দোলের দিন সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। অর্থাৎ দোলের দিন রোদের তেজ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা, এবং রাত্রেবেলা যে এই ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে এটাও উধাও হয়ে যাবে। দক্ষিণবঙ্গে দোলে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। উত্তরবঙ্গের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হলেও হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ। অর্থাৎ দোলে কিন্তু দাপট গরমের দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তো বাড়বেই, 38 ডিগ্রিও ছুতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। 36 ডিগ্রির ঘরে পৌঁছাবে কলকাতার তাপমাত্রা। রাতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, সেটা কিন্তু এবার উধাও হয়ে যাবে। উত্তরের 5 জেলাতে দোলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।